ভাই মোহাম্মদ, কখন যে সন্ধ্যা হয়ে গেল আমি যে কিছুই বুঝতে পারলাম না। আব্বাজান তো এখানে হলো না ভাইজান, এখন আমরা কি করব? মোদের ভাগ্যে কি ছিল রে, কেমনে যাব ফিরে কোথারো দিদি রে। মোদের ভাগ্যে কি ছিল রে, কেমনে যাব ফিরে কোথারো দিদি রে। সারা রাতি পহাইল গো বাগানের মাঝে গো দারুণ দিদি রে। সারা রাত্রি পোহাইল গো বাগানের মাঝে গো দারুণ দিদি রে। ভাগ্যে আছে দুঃখিনী মা গো, মোদের লাগিয়া গো দারুণ দিদি রে। ভাগ্যে আছে দুঃখিনী মা গো, মোদের লাগিয়া গো দারুণ দিদি রে। জানতে পারলে মোদের মা গো বাজবে রাজি বলে গো দারুণ দিদি রে।
ভাইজান, পানি পিপাসায় বুকটা যে আমার ফেটে যাচ্ছে ভাইজান। যেখান থেকে পারো আমাকে একটু পানি পান করো ভাইজান। ভাই মোহাম্মদ, এই অচেনা জায়গায় কোথা থেকে পানি এনে দেব ভাই? এখানে যে পানি পাওয়া খুব কঠিন। ভাইজান, ওই দেখো কলসি কাকে লয়ে একজন মহিলা এদিকে আসছে। চলো না তার কাছে গিয়ে একটু পানি চাই। আমরা যে শত্রু এলাকায় এসে পড়েছি, আমাদের যে খুব সাবধানে থাকতে হবে। ওই মহিলা যদি আমাদের কাফেরের হাতে তুলে দেয়। না ভাইজান, এই কুফা শহরে সবাই তো আর কাফের নয়, এখানে তো ভালো মানুষও রয়েছে ভাইজান। চলো ভাইয়া, আমরা দুজনে তাকে মা বলে ডাকি। মা, মাগো। কোথায় থাকো? মা, মাগো। আমাকে মা বলে ডাকছো? মা, মা, মাগো, আমরা যে বড় বিপদে বেরিয়েছি মা। মা, আমাদের একটু পানি দেন মা। পানি তো দেবো, কিন্তু কোথায় থাকো তোমরা? সর্বহারা দুটি ভাই গো, মোদের কেহ নাই গো প্রাণের আম্মা, আম্মা গো আম্মা। মুসলিমেরি দুটি ছেলে গো, মদিনাতে বাড়ি গো প্রাণের আম্মা, আম্মা গো আম্মা। আমি তো তোমার মা।
এখন কোথায় যাব? তোমরা যখন আমাকে মা বলে ডেকেছো, তাহলে তোমরা আমার বাসায় চলো। বাবা, তোদের বাসায় নিয়ে আমি তোদের তাই যেতে দেবো। আম্মা জান। আচ্ছা। এখানে বস, তোদের কিছু খাবার দেখছি, চুপটি করে খেয়ে নে। বস। তোদের- গিন্নিপ, এই গিন্নিপ, গিন্নিপ, কোথায় গিন্নিপ? স্বামী, কি হয়েছে স্বামী? আপনি এমন করে ডাকছেন কেন? বাদশা জিহাদ আমাকে হুকুম দিয়েছে, এই মুসলিমের ছেলে দুটিকে যদি আমি ধরে দিতে পারি, তাহলে এই বাদশা জিহাদ আমাকে দেবে 1,00,000 স্বর্ণ মুদ্রা। আমি চাই এই মুসলিমের ছেলে দুটিকে ধরে এই বাদশা জিহাদের দরবারে হাজির করব। কিন্তু আমি যে বড় ক্ষুধার্ত, তাই তো তুমি আমাকে তাড়াতাড়ি কিছু খেতে দাও। আমি খেয়ে দে, আমি লোক মুখে শুনতে পেলাম তারা নাকি আমাদের ওই বাগান বাড়িতে প্রবেশ করেছে। তুমি কি তাদেরকে দেখেছ কিন্নি? না স্বামী, ওরা আপনাকে মিথ্যে কথা বলেছে। ওরা এখানে আসেনি স্বামী, আপনি অন্য কোথাও খুঁজে দেখুন। শোনা হাসি, ওই ছেলে দুটিকে ধরে দিতে পারলে আমি পাবো 1,00,000 স্বর্ণ মুদ্রা। আমি একটু এদিক ওদিক আমি ওই ছেলে দুটিকে খুঁজে দেখে আসি কোথাও পাওয়া যায় কিনা। আর তুমি এই মুহূর্তে রান্না শেষ করে আমার জন্য খানা নিয়ে রেডি থাকবে। আমি খানা খেয়ে আবার পুনরায় বেরিয়ে যাব। ওই ছেলে দুটিকে যেখানে যে অবস্থায় পাবো আমি ওদেরকে শৃঙ্খলিত করে নিয়ে যাব বাদশা জিহাদের দরবারে। একে আমি কিসের কণ্ঠস্বর শুনতে পেলাম? আপনি ভুল শুনেছেন স্বামী, এখানে কোনো মানুষের শব্দ নেই স্বামী, একটা বিড়ালের শব্দ। বিড়ালের শব্দ? হাসিব, তুমি আমার সম্মুখ থেকে সরে যাও, আমি নিজেই চোখে দেখতে চাই বিড়াল স্বামী, নাকি স্বামী, আপনি আমার কথা শুনুন স্বামী, আপনি আমার কথা মানুষ। শুনুন স্বামী। সরে যাও বলছি, তুমি তুমি আমার সম্মুখ থেকে সরে যাও। এই তো তুমি মুসলিমের রক্ষা করো খোদা। দুটি সন্তান, আমি তো তোদেরকে অনেক বন জঙ্গল খুঁজি, আমি কি ওরা অন্য গ্রামে থাকে স্বামী, ওরা খুব গরিব ক্ষুধার্ত। ক্ষুধার্ত? তুমি আমার সম্মুখ থেকে সরে যাও, তা না হলে তুমি আমার হাত থেকে নিস্তার পাবে না। তোমাকে আমি কঠিন শাস্তি দেব। সরে যাও! আমি আমি তোদেরকে নিয়ে যাব স্বামী। বাচ্চা জিয়াদের দরবারে, ওদেরকে নিবেন না, স্বামী। আর আমি পাবো 1,00,000 স্বর্ণ মুদ্রা। স্বামী, স্বামী, ওদেরকে নেবেন না স্বামী। না না, আমরা যাবো না। যাবে না?
তোমাদেরকে যেতেই হবে। আমরা যাব না। যাবে না, না আমরা যাব না, যাবে না, আমরা যাব না, যাবে না, না আমরা যাব না। এই সত্য কর আমার না, আমরা যাব না। ওরে কাফের, তুই আমার ভাইকে মারলি, আমি তোকে চাবুক মারবো। চাবুক মারবে। সামান্য একটা বালক হয়ে আমাকে মারবে তোমরা চাবুক? এবার কোথায় সৈনিক? বন্দি করো এই দুটি বালককে। না, বেয়াদব! বন্দি করো এই মুসলিমের দুটি সন্তানকে। ওরে মোহাম্মদ, পিতা গেছে জিতের দরবারে, পিতা এসে আমাদেরকে নিয়ে যাবে। তোমার পিতা তোমাদের সম্মুখে আর কোনোদিন ফিরে আসবে না। না হে খুদা, তুমি আমাদের পিতাকে সুখে রেখো খুদা, দেখে রেখো। হাতে দড়ি পায়ে পড়ি গো, চলে যা! ছেড়ে দেব বেড়ে গো রাজার সৈনিক গোয়া। ছেড়ে দেরি পায়ে পড়ি গো, ছেড়ে দেব বেড়ে গো রাজার সৈনিক গোয়া। আমরা থাকবো মদিনাতে গো, থাকবো না ভয় গো রাজার সৈনিক গোয়া আমার।
ওদের পিতা গো বাজবে রাজি বনে গো রাজার শো ও হইনি সৈনিক গোয়া তোমার পিতা জানতে পারবে না। জানতে পারলে গো ওদের পিতা গো বাজবে রাজি বনে গো রাজার শো ও হইনি সৈনিক গোয়া নবীর বংশ করলে ধ্বংস কাফের দিদে গো রাজার শো ও হইনি সৈনিক গোয়া আমি কাফের কাফের। নবীর বংশ করলে রে ধ্বংস কাফের জিতে গো রাজার শো ও হইনি সৈনিক গোয়া সরে যাবে মানিক, আমি এখনো তোকে বলছি তুই আমার সম্মুখ থেকে সরে যা, নাইলে তোকে ওই যে আমি এই দুনিয়া থেকে সরে দেব। মা মা মাগো মা মা আস্তে আস্তে আমরা মা মা মাগো মা মাগো মা মাগো আমার তো আমাদের জন্য আপনার জীবন দিতে হলো মা, আমরা কেমন করে বাঁচবো মা? ওরে শয়তানে পাপিষ্ঠ, তুই তার নিজের স্ত্রীকে তুই হত্যা করতে পারলি? হ্যাঁ আমি পাপিষ্ট। এবার তোরা চল আমার সাথে। না, না যে জন্য আমাদের ধর্মে মা জীবন দিল আমরা তোর সাথে কিছুতেই যাব যাবে না। না, যাবে না। বল তোরা যাবে কিনা? না 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 আমরা যাব না। যাবি না? আমি তোদেরকে জোর করে ধরে নিয়ে যাব। আমার পিতা মদিনার মহাবীর মুসলিম মহাবীর মুসলিম। যদি জানতে পারে রে কাফের, তাহলে তোকে কিছুতেই জিন্দা রাখবে না রে কাফের, কিছুতেই জিন্দা রাখবে না। মদিনায় এই মহাবীর মুসলিমকে যে আমি এই দুনিয়া থেকে চিরবিদায় বল তোরা যাবে কিনা? আমরা যাব না। যাবে। সাবধান, এদিকে আসবে না।
চলে যায় শয়তান। আমি সরে যাব। এবার তোদেরকে আমি নিয়ে যেতে পারবো না, তাহলে তোদের ছিন্ন শির নিয়ে যাব আমি এই বাচ্চা জিয়াদের দরবারে। যাব এই বাচ্চা জিয়াদের দরবারে। বাচ্চা জিয়াদের কাছ থেকে আমি পেয়ে যাব 1 লক্ষ স্বর্ণ মুদ্রা। আপনার হুকুম আমি অক্ষরে অক্ষরে পালন করেছি জনাব। এই মুসলিমের 2টি পুত্রকে আমি হত্যা করে তাদের ছিন্ন শির আমি নিয়ে এসেছি। এবার আপনি আমাকে পুরস্কৃত করুন। আরেস, আমি তোমাকে বলেছিলাম মুসলিমের 2টি সন্তানকে জীবিত অবস্থায় ধরে আনতে, হত্যা করতে বলিনি আমি তোমাকে। তুমি তাদেরকে কেন হত্যা করেছ বাজার, তার জবাব দাও। আমার ভুল হয়েছে জনাব, আপনি আমাকে ক্ষমা করুন। না, যে ভুল তুমি করেছ এই ভুলের কোনো ক্ষমা হতে পারে না। জনাব, এই শাস্তিতে তোমার একমাত্র মৃত্যুদণ্ড। কি দিয়ে করবে? যাবে না, আপনার কাছে আমি ক্ষমা চাচ্ছি। আপনি আমাকে ক্ষমা করে দিন, আমাকে ক্ষমা করে দিন, আমাকে আপনি ক্ষমা করে দিন, ক্ষমা করে দিন। পত্র দেখি, পত্রে কি লেখা আছে? এ তো দেখছি মুসলিমের হাতের লেখা। আমার পত্র লিখেছে আমি কুফানগরে যাব। আমি ওই কুফানগর মসজিদে ইমামতি করব। তবে আমার নানাজির শেষ ইচ্ছাই পূর্ণ করব। মেহেরবান খোদা, তুমি সহায় থেকো, তুমি সহায় থেকো। সম্রাট বাদশাহ আমাকে পত্র দিয়ে পাঠিয়েছে। ইমাম হোসেন মুসলিমের পত্র পাওয়া মাত্রই কুফা নগরের দিকে রওনা করেছে, কিন্তু দুর্ভাগ্যতে এই পথিমধ্যে রাস্তা কারবালায় এসে পড়েছে এবং সেখানে তাবু করে অপেক্ষা করছে। এখন আমি কি করব তাই বলুন। ইমাম সাহেব যে জায়গায় তাবু করেছে তার আশেপাশে কোনো জায়গায় প্রাণী নেই সম্রাট, শুধু মরুভূমি আর মরুভূমি। সম্রাট, পানি রয়েছে শুধু আমাদের ফোরাত নদীতে। আপনি এই মুহূর্তে সৈন্য সভা তিনি এই ফোরাত নদী গিরফ করে ফেলুন। ওই ইমাম বংশের একটি লোক যেন ওই ফোরাত নদীর থেকে একই ফোঁটা পানি নিতে না পারে। সম্রাট, হ্যাঁ মহামন্ত্রী মারওয়ান, সেনাপতি শিবারকে বলুন সে যেন হোসেনকে বন্দি করে নিয়ে আসে। এই কে আছিস?
সেনাপতি সীমারকে রাজদরবারে পাঠিয়ে দে। আদেশ করুন। আদেশ করুন সম্রাট। কেন আমাকে স্মরণ করেছেন? সেনাপতি সীমার, তুমি এই মুহূর্তে শূন্য সামর্থ্য নিয়ে এই ফোরাত নদী ঘেরাও করে ফেলো। সেখানে হোসেনের পরিবার যেন সেই ফোরাত নদী থেকে এক ফোঁটা পানি নিতে না পারে। পিপাসায় কাতর হয়ে হোসেনের পরিবার ছটফট করে যেন মৃত্যুবরণ করে। তার বিনিময়ে তোমাকে দেব আমি 1 লক্ষ স্বর্ণ মুদ্রা পুরস্কার। তাই হবে সম্রাট, তাই হবে। এই মতো আমি চলে যাব ওই ফোরাত নদীর প্রান্তরে। সেখানে গিয়ে হাজারো হাজারো সৈন্য দিয়ে ফোরাত নদীর গোলা বরাদ্দ করে দেব। ওই মামে পরিবার এক বিন্দু পানি দিতে পারবে না। তাই তো এই মতো আমি চলে যাব সেই ফোরাত নদীর প্রান্ত। মহামন্ত্রী মারওয়ান, সম্রাট, সীমার কি পারবে হোসেনকে বন্দি করে আনতে? সম্রাট, সীমার অবশ্যই পারবে ওই হোসেন শাহকে বন্দি করে আনতে। হ্যাঁ, তাহলে এবার চলুন আমরা তাই চলুন, রাজদরবার সম্রাট। ত্যাগ করি। শোনো হে সৈন্যগণ, এই মুহূর্তে ভালো করে পাহারা দেবে। পুরো ইমাম পরিবারের যেন পানি নিতে না পারে। তোমাদের মধ্যে যদি কেউ মুসলমান থেকে থাকে, তবু এই ছোট্ট বাচ্চার মুখের পানে চেয়ে থেকে একটু পানি দান করু। পানি দান করা পূর্ণের কাজ। শুনো হোসেন, তুমি ওই বালকের জন্য ফোটা পানি চাইছো, কিন্তু অসম্ভব। সম্রাট আদেশ, এই ফোরাত নদীর প্রান্তর হতে কোন ইমামে পরিবার এক বন্ধু পান নিতে পারবে না। তাই তো পারবে না ওকে এক ফোঁটা পানি পান করাতে। শুনো সৈন্যগণ, এই মোর্চার বিলম্ব না করে হোসেনের দিকে হাজারো হাজারো তীর নিক্ষেপ করো। ওরে পাপিষ্ঠ, তীরের আঘাতে আমার সন্তানকে নষ্ট করলি। তোদের কাছে আমার এই শিশু সন্তান কি ক্ষতি করেছে? ওকে তোরা বাঁচতে দিলি না, ওকে তোরা বাঁচতে দিলি না, ওকে তোরা বাঁচতে দিলি না। ওগো খোদা মেহেরবান, এখন পর্যন্ত যে আমার স্বামী ফিরে এলো না, তাহলে কি তার কোনো বিপদ হয়েছে? নাও নাও ওগো স্বামী, নাও সর্বানু, তোমার বাচ্চাকে কুলে নাও। আমি আজ ওকে বেহেশতের সুশীত শীতল পানি পান করিয়ে এনেছি। তোমার বাচ্চাকে ওই কাফেরের দন বিষাক্ত তেল মেরে ওরে বাচ্চা, তুই একটিবার আমাকে মা মা বলে ডাক।
কি ওই নারে বাদ কত নিদ্রা যা আমরে ও প্রাণ যায় মাইকে জানে কেটাই রে দর ওকি ওই নারে বা অনেক তাই যা জানে রে ও প্রাণটা যা তুমি আর কত কাঁদলেও আমার মন ফিরে পাবে না বেগম, আর কেঁদো না বেগম। মাইকে জানে বেটাই রে দর ওকি ওই নারে বা অনেক তাই যা জানে রে ও প্রাণ যা যা দশ মাস দশ রে কি ওই নারে বাদ রেখে দিও রে ও দশ মাস দশ রে কি ওই নারে বাদ তাই দিও রে ও প্রাণ আমি ওকে ছাড়া বাঁচতে পারবো না বিবি, আমার যে ভীষণ কষ্ট হচ্ছে বিবি। কোথায় গেলে পাবো আইলে তোরে কি ওই তার বাবা বুঝিতে না ইয়ার হিসে ও প্রাণ আর কেঁদো না বেগম, শত কাঁদে যে আর ফিরে পাবে না বেগম। কোথায় গেলে পাবো আইলে তোরে কি ওই নারে বাদ মা ইয়ার রে ও প্রাণ বিবি, আমি যে ওকে ছাড়া বাঁচতে পারবো না বিবি। আমি কোথায় গিয়ে আমার সন্তানকে আমি খুঁজে পাবো? না না আমার স্বামী আমার শিশু আজ করছে মরেনি।
ওরে ওরে মানিক, ওরে বাবা আজগর, তুই একটিবার আমার কথায় সারা দে বাবা, একটিবার আমায় বাবা বলে না। ওরে বাবা একটিবার চেয়ে দেখ, তোর মা দুঃখিনীতে তোরে ডাকছে। প্রস্থান। ওগো স্বামী, আমি যে আর সইতে পারছি না, আমার যে কথা বলছে না। ওরে বাবা গো, হায় খোদা, এক ফুটা পানির জন্য কত আত্মীয় স্বজন হারালাম, কত সঙ্গীর সাথী হারালাম, নিজের সন্তানকে যে হারালাম। না না না, আর নয়, আমি জীবিত থাকতেই কাফের দল এক ফোঁটা পানির জন্য সকলকে মৃত্যুর মুখে ঠেলে দিলেও তা আমি আর হতে দিব না। আমি যাব ওই কাফেরদের কাছে, আমি আর হুসেন মাথা নত করব না। চাচা যান, কাশেম এখনো জীবিত, আপনি আমাকে অনুমতি দিন, আমি সকল শত্রুকে ফোরাত নদীর কূলে ঘুম পাড়ে দিয়ে আসি। বাবা কাশেম, তুমি পিতৃহারা, আমি বেঁচে থাকতে তোমাকে ওই শত্রু মুখে ঠেলে দিতে পারি না। তা হয় না চাচা যান, আমারই চোখের সামনে কত লোকে পানি পিপাসায় মৃত্যুবরণ করেছে, তবু সেই পাপিষ্ঠদের এতটুকু মনে সঞ্চার দয়া নেই। জানি কাশেম, এই নবীর বংশ রক্ষা করার জন্য তোমার দায়িত্ববোধ আছে। এ সময় আমি তোমাকে আর বাধা দিব না। যাও কাশেম, তুমি ওই শত্রুর উপর দাও ভেঙে পড়ো। বেশ, আমি তাই করছি। কাশেম, যেও না কাশেম, যেও না। হ্যালো হ্যালো, আমি তোমার পিতার নিকট একটি আবদ্ধ বন্দী আছি। আমার সেই প্রতিজ্ঞা হাতে উদ্ধার করে তারপর তুমি যাও। সেই প্রতিজ্ঞা চাচা যান? তোমার নিশ্চয় জানা আছে, তোমার পিতা মৃত্যুর সময় আমাকে বলে গিয়েছে আমার কন্যা সখিনার সহিত তোমার বিবাহ দিতে। তাই যুদ্ধে যাবার আগে তুমি সখিনাকে বিয়ে করে আমার মনোবাসনা পূরণ করো। আপনি আমার পিতৃত্ব লোক, তাই আপনার মনোবাসনা পূর্ণ করে আমার কর্তব্য। কিন্তু যুদ্ধের এই সময় বিয়ে এছে আমি ভাবতে পারছি না চাচা যান। কোথায় কোথায় কাছে? যাও যাও কাছে, আমার সখিনাকে বিয়ার সাজে সাজিয়ে নিয়ে এসো। আমি তাই যাচ্ছি, যাব না। বাপজান, যাও কাছে।
হোসেন, তুমি কাজী সাহেবকে পাঠিয়ে দাও। কাজী সাহেব, তুমি ওই কাশিমার সখিনার বিবাহ পড়িয়ে দাও। আমি তাই দিচ্ছি হুজুর। বাপজান, আমি যে এই দৃশ্য আর দেখতে পারবো না, আমি চলে যাচ্ছি। আমি ইমাম হোসেনের কন্যা সকিনাকে 4 আনা দিল মোহর ধার্য করিয়া শরীয়ত মোতাবেক শাদি দিয়ে দিলাম। বলো কবুল? বলো বাবা কাশেম কবুল? আমি ইমাম হাসান পুত্র কাশেমকে 4 আনা দিল মোহর ধার্য বাকি রাখিয়া সে স্বামী বলে স্বীকার করলো। বলো কবুল? তাইলে আমি এবার আসছি। তুমি ক্ষমা করে দাও। প্রত্যেক নারী পুরুষের একটি আকাঙ্ক্ষিত রাত থাকে, সে রাত হলো বাসর রাত, কিন্তু তাছে আমি করতে পারলাম না সখিনা। এ যে আমার দুঃখের বিষয়, তোমাকে রেখে আমাকে যুদ্ধের সাজে তুমি আমাকে যুদ্ধের সাজে দাও সখিনা। আমি যুদ্ধে যাব না না স্বামী, না। আজ যে আমাদের বাসর রাত, এই রাতে যে স্বামী স্ত্রীর মিলন হয়, তাই তো আমি আপনাকে কিছুতেই যেতে দিব না। স্বামী, না স্বামী, না, আমি যে আপনাকে বিদায় দিব
স্বামী জানো ফিরে গো প্রাণে ফিরে গো স্বামী, আমি পারবো না স্বামী। স্বামী, কি বলছেন স্বামী? সবে মাত্র আমাদের বিয়ে হয়েছে, আর এই মুহূর্তে আমি কেমন করে আপনাকে বিদায় দিয়ে থাকবো স্বামী? আমি যে আপনাকে বিদায় দিতে পারবো না স্বামী, আমি আপনাকে বিদায় দিতে পারবো না। সখীরা, আমাকে বাধা দিও না, আমাকে যুদ্ধে যেতে হবে, তুমি আমাকে যুদ্ধের সাথে সাথে দাও। কি কথা নালেন স্বামী সহিতে না পারি গো প্রাণে স্বামী স্বামী গো স্বামী। কি কথা শুনালেন গো স্বামী সহিতে না পারি গো প্রাণের স্বামী স্বামী গো স্বামী। সবে মাত্র হইলে গো বিয়ে, ও গো নবী কলমা দিয়ে গো প্রাণে স্বামী স্বামী গো। সবে মাত্র হইল গো বিয়ে, নবীর কলমা দিয়ে গো প্রাণের স্বামী স্বামী গো। প্রাণে যদি যাবেন গো স্বামী, কেন করছেন বিয়ে গো প্রাণের স্বামী স্বামী গো স্বামী। রনে
আপনাকে দিয়া গো দিব ও গো আল্লাহ নবীর হাতে গো প্রাণে স্বামী স্বামী গো তুমি আমাকে হাসি মুখে বিদায় দাও সখিনা। স্বামী এই বিদায় লগ্নে আমি আপনাকে চোখের জলে ভাসিয়ে দিতে চাই না স্বামী। আসুন স্বামী, আমি আপনাকে রণ সাজে সাজিয়ে দিচ্ছি স্বামী। সখিনা, তাই চলো।